বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মাল্টি রোটর সোলার ড্রোন আবিষ্কার করেছেন লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর হাসান শহীদ। মাত্র 15 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং প্রস্থের এই সোলার ড্রোন বৈদ্যুতিক চার্জ ছাড়াই কেবল সূর্য থেকে তাপ সঞ্চয় করে আকাশে উঠতে সক্ষম। ড্রোনটি দিয়ে ট্রাফিক ব্যবস্থা, আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিষয় পর্যবেক্ষণ করা যাবে। আরও জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি আরিফ মাহফুজ। বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন এর আবিষ্কারক বাংলাদেশি বংশোদ্ভূত লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স বিজ্ঞানী ডক্টর হাসান শহীদ। বেশ কয়েকজন সহযোগী নিয়ে দীর্ঘ কয়েক বছরের প্রচেষ্টার ফসল হাসানের এই আবিষ্কার সোলার ড্রোন জগতে যোগ করেছে নতুন মাত্রা। ড্রোনটির আকার, কার্যক্ষমতা ও গুরুত্ব বিশ্লেষণ করেছেন বিজ্ঞানী। এটার দৈর্ঘ্য এবং প্রস্থ মূল ফ্রেমের 15 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার, 4টা রোটর আছে, ক্যামেরা আছে এবং অ্যান্টেনা আছে সিগন্যাল ট্রান্সমিশন এবং রিসিভের জন্য আর কি। বড় কোয়াড্রোটার ড্রোন ক্যামেরা সহ যে ধরনের কাজ করতে পারে, এই ছোট ড্রোনটা সে কাজই করতে পারবে। আর শুধু এই ড্রোনটার জন্যই আমাদের 4 বছর কাজ করতে হয়েছে। সূর্য থেকে তাপ শক্তি সঞ্চয় করে আকাশে সচল থাকবে এই মাল্টিরোটর সোলার ড্রোন। সোলার সেলের উন্নতির মাধ্যমে এ ধরনের ড্রোন দিনে সোলার এনার্জি ব্যাটারিকে চার্জ করবে বা শক্তি দিবে, রাতে আবার সেই ব্যাটারির মাধ্যমে এটা চলতে পারবে। এই মুহূর্তে আপনার 15 মিটার পর্যন্ত উচ্চতা বা তার চেয়ে একটু বেশি উচ্চতায় উঠতে সক্ষম। ড্রোনটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে সে বিষয়ে বর্ণনা দিয়েছেন আবিষ্কারক। এটার মাল্টিপল অ্যাপ্লিকেশনস আছে, যেমন পরিবেশ মনিটরিং বা পর্যবেক্ষণ, আবহাওয়া মনিটরিং, ওয়াইল্ড লাইফ পর্যবেক্ষণ, ট্রাফিক ম্যানেজমেন্ট, পাওয়ার লাইন মনিটরিং। আমাদের দেশে যেরকম ভূমিধস হয় পার্বত্য অঞ্চলে বা আমাদের বন্যা হয়, সে বন্যার তাৎক্ষণিক ইনফরমেশন কালেক্ট করে সেটা ভূমিতে পাঠাতে পারবে। বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোনটির সত্য কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের হলেও এর মূল সূত্র ব্যবহার করে যে কেউ বাজারজাত করতে পারবে বলেও জানিয়েছেন আবিষ্কারক। আমরা পাবলিশ করেছি, যেটা ওপেন। আমরা যেমন কাজ করছি, এই টেকনোলজি যেহেতু ওপেন, অন্যরাও এই টেকনোলজি নিয়ে এখন কাজ করে এই ধারার ড্রোন তৈরি করে কার্যকারিতায় আসতে পারবে। আরিফ মাহফুজ, 71, লন্ডন।